নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আমি যে ভালো নেই একদম, সে তো আমি বারবার বলেছি ভিডিওতে। তো আজকেও ভালো নেই আমি। যাই হোক, তবুও উঠে দাঁড়াতে হয় সময়ের পরিপ্রেক্ষিতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনারা আমার পাশে থাকবেন, আমি আশা করি যে আপনারা সবাই আমার পাশে আছেন, থাকবেনও। আর আমার যখন ভিডিও আসুক না কেন দেখে নেবেন, কারণ জানেন তো আমি এখনও স্বাভাবিক হতে পারছি না, আর স্বাভাবিকভাবে আমি রেগুলার ভিডিও পোস্ট করতে পারছি না। তো আজকে আমার মায়ের শ্রাদ্ধ, তো দেখতে দেখতে কেটে গেল দিনগুলো সব। শ্রাদ্ধের দিন, কাজের দিন চলে এলো। তো আজকে কাজ হবে। তো চলুন দেখা যাক। আজকে আমি শেয়ার করছি যতটা করা যায়। তো ভিডিওটি আমি কন্টিনিউ করছি, চলুন। এইটা দাদার মেয়েকে দেবে বলে মামনি বানিয়ে রেখেছিল, সেইটা আজকে আমরা শ্রাদ্ধের আসরেই দিয়ে দেব। ओम गीता गंगा सीता सावित्री सती प्रतिव्रतम भावितम बाबलमुखे अर्धमाता चिदानंद भवनी मांति नासिनी वेदोत्तरी परानंद तत्त्व ज्ञान মামুন নিচু হও। তোমার হয়েছে তোমার হয়েছে ओम गीता गंगा सीता सावित्री सती प्रतिव्रतम भावितम बाबलमुखे अर्धमाता चिदानंद भवनी मांति नासिनी वेदोत्तरी परानंद तत्त्व ज्ञान নাতি নাতনিগুলো যতগুলো আছে চলে যাও। ओम षष्ठी ओम षष्ठी अक्षर दावरे মুখ পূর্ব দিকে দাও। दिके दाओ ओम गीता गंगा सीता सावित्री सती प्रतिव्रतम भावितम बाबलमुखे अर्धमाता चिदानंद भवनी मांति नासिनी वेदोत्तरी परानंद तत्त्व ज्ञान ओम गीता गंगा सीता सावित्री सती प्रतिव्रतम भावितम बाबलमुखे अर्धमाता चिदानंद भवनी मांति नासिनी वेदोत्तरी परानंद तत्त्व ज्ञान ओम गीता गंगा सीता सावित्री सती प्रतिव्रतम भावितम बाबलमुखे अर्धमाता चिदानंद भवनी मांति नासिनी वेदोत्तरी परानंद तत्त्व ज्ञान ओम गीता ওটা আমাকেও দিস একটু খাবো। पापा पापा ছুরি নিয়ে গেলে ওই জন্য বলেছিলাম কাটলে ফাট করে মারলে কেটে যাবে। তুলে নে বাবা। কত বড় দেখি বিদ্যুৎ দুপুরবেলা আমাদের ওই যারা এসেছে, যারা আর কি শ্রাদ্ধ বাড়িতে খায় না, তো তাদের জন্য আমরা আলাদা করে করেছি পনির, ফুলকপি আলু দিয়ে আর লুচি। আর এর সাথে দই মিষ্টি আছে, যেমন আমার হাজব্যান্ড খায় না, রিয়া খায় না, এই রকম ওরা আছে, এরা সব এদের জন্য আমি আলাদা ব্যবস্থা করেছি। আমার ছেলে তো আছেই, আর ও এখন ওইখানটা খেলে বেড়াচ্ছে। এই যে ও খেলা করছে, ও আসবে, এসে খাবে। চলে এসো সোনা। আজকে আমাদের হয়েছে রাধা পল্লবী আলুর দম আর দই মিষ্টি হয়েছে। আর এই যে এ খাবে, আর আমরা যারা খাবো না তারা, তাদের জন্যই পনির আর এইসব হয়েছে। আর বৌদিদের এখানে আলাদা রান্না হবে, কারণ ওরা তো আজকে কিছু ঘিয়ের ছাড়া খাবে না। বৌদিদেরও আলাদা রান্না হচ্ছে। কালকে তাড়াতাড়ি চলে আসিস। টাটা। মাঠের উপর দিয়ে যাবি না? বংশধরের উদ্দেশ্যে অপর কেউ কেউ দুধ চাপিয়েছিলেন উনুনে, উঠলে ওটা দুধ ছেড়ে তারাও আবার অন্যরা সংজাব পাক করতে করতে তাড়াতাড়ি হয়েও উনুন থেকে নামিয়েই রওনা হয়ে গেলেন।
সুশ্রান্ত পতিন কাশ্চিৎ স্নত অপিবস্য ভোজনম, যারা অন্যদের খাদ্য পরিবেশন করছিলেন, শিশু সন্তানদের দুগ্ধ পান করাচ্ছিলেন, নিজেদের স্বামীদের সেবা করছিলেন অথবা নিজেরা ভোজন করছিলেন, তারা সকলেই এই সব কাজ যেমন তেমন ফেলে রেখে বেরিয়ে পড়লেন। লিঙ্গন্ত যজু, গোপীরা কেউ কেউ চন্দন আলীর দ্বারা অঙ্গ রাগ করছিলেন, রত ছিলেন, আবার কেউ কেউ বা চোখে কাজল লাগাচ্ছিলেন। এরা সবাই সেসব ছেড়ে এবং প্রায় সকলেই নিজেদের বস্ত্র এবং গোবিন্দ অপরিত আত্মন ন বর্তন্ত মোহিতা, তাদের পতি, পিতা, ভ্রাতা, জ্ঞাতি, বন্ধুগণ সকলে বহুভাবে তাদের নিবারণ করছিলেন। পরম পতির উদ্দেশ্যে তাদের এই প্রেম অভিসারের পথে সৃষ্টি করেছিলেন অগণিত। প্রথম অধিষ্ঠান, তার কর্তা, পৃথকবিদকরণ, বিভূত চেষ্টা আর দৈব। অধিষ্ঠান মানে দেহ, এই দেহ না হলে কাজ হবে না। কর্তা, তোমাকে কাজটা করতে হবে, কর্তা সাজতে হবে। পৃথকবিদকরণ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন, বুদ্ধি, এই 12টাকে বলা পৃথকবিদকরণ। এই 12টা না হলে কাজ হবে না। বিভূত চেষ্টা, বায়ু ছাড়া কোনো কাজ করা যাবে না। আমাদের দেহে 49 বায়ু কাজ করছে, এর দ্বারা আমরা ক্ষয় ক্ষতি আকর্ষণ বিকর্ষণ করি। আর দৈব, তুমি কি কাজ করবে তুমি জানো না, তোমার মধ্যে সেই কর্ম ধরা আছে। এই যে আমরা কাজ করি, এই কাজটা করতে হবে, ভুল। আমরা এসেছি এখানে কাজ করার জন্য, কর্ম খণ্ডন করার জন্য। সেটা কিভাবে আমাদের মধ্যে জমা আছে আমাদের বুঝতে হবে। এই কর্ম 3 ভাবে আমাদের মধ্যে বিরাজ করছে। একটার নাম সঞ্চিত কর্ম, একটার নাম প্রারব্ধ কর্ম, একটার নাম ক্রিয়মান কর্ম। খুব ভালো করে বুঝবে এটা। আমরা যে পৃথিবীতে এলাম, আমরা 80 লক্ষ জনে ঘুরে এসেছি এবং বিভিন্ন কর্ম আমাদের মধ্যে সঞ্চিত হয়ে আছে। সেই কর্মগুলো যখন আমাদের করতে হয় তার নাম প্রারব্ধ কর্ম। সেটা কি আছে আমি জানি না, কিন্তু ক্রিয়মান কর্ম তুমি যখন করবে, মানুষ তোমার কিন্তু আমি একটা বুদ্ধি দিয়েছি, সে ক্রিয়মান কর্মটা করবার সময় খুব সতর্ক হবে, যেন তুমি করছো এই ভাব রাখবে না, তোমাকে যে করানো হচ্ছে এই ভাবটা রাখবে। আর সেই কর্মটার মধ্যে এমন কিছু করবে না যাতে কোনো ক্ষতি হয় কারো। তাহলে কিভাবে করব? সেই কর্মটা এমন ভাবে করবে যেন অন্যের মঙ্গল হয়, আর নিজের জন্য কিছু করবে না, নিজের জন্য করার কিছু নেই। এবং এগুলো তো অটোমেটিক হয়ে যায়। উদাহরণ দিই, এই সুতপা, ও ছেলের জন্য করছে, দেখেছো, নিজের জন্য কিছু করছে না। এই ছেলেকে চাল করানো, খাওয়ানো, ওই করানো সব ছেলের জন্য করছে। তো যদি মনে করে আমি করছি, তাহলে আটকে গেল। এটা ওকে করতে হবে, এটা তো কর্তব্য। এবং যা করবে ওর ভালোর জন্য করবে, কোনো খারাপ কাজ করতে পারবে না। কিন্তু এই যে করলো, করার পরে আমি ছেলে বড় হয়ে আমার কাজ দেবে, খাওয়াবে বা আমার দেখবে, এ ভালো হবে না। যা করবে অন্যের মঙ্গলের জন্য করবে, কোনো ফল আকাঙ্ক্ষা রাখবে না, তাহলে এখানে শান্তি পাবে এবং মুক্তি পেয়ে যাবে। এই ক্রিয়মান কর্মটা খুব ভালো করে করতে হবে, আর সর্বদাই ভগবানের নামে থাকতে হবে।
এটা কিন্তু বারবার ভগবান বলছেন। তোমার ভুল হয়ে যাবে, কিন্তু লক্ষ্য তুমি ঠিক রাখো, যেন সর্বদাই প্রার্থনা করো যেন আমার নাম সবসময় তুমি করতে পারো। তাহলে তোমাকে দিয়ে সব কাজ আমি এমনভাবে করিয়ে নেব, কোনো বাধা বিঘ্ন মনে থাকবে না। এটা আমাদের করতে হবে। তাই কর্মটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে আমাদের জীবনে। কি বললাম? সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম, ক্রিয়মান কর্ম। সঞ্চিত কর্ম কি তুমি জানো না, প্রারব্ধ কর্ম তোমার জানার দরকার নেই। ক্রিয়মান কর্ম তুমি ভালো করো। এই ক্রিয়মান কর্ম করার সময় নিজের জন্য কিচ্ছু করবে না, যা করবে অন্যের মঙ্গলের জন্য করবে, কোনো ফলাকাঙ্ক্ষা রাখবে না, তাহলে মুক্তি পেয়ে যাবে। ক্লিয়ার? এটা কিন্তু অটোমেটিক হয়ে যায়, কিন্তু আমাদের হয় না কেন? আমরা মনে করি আমি করছি এবং ও করলো না, আমরা বলেও বসি তোর জন্য এত করলাম, কি করলি তুই আমার জন্য, বলে বসি, সব নষ্ট হয়ে গেল। তুমি এসেছো কিন্তু অন্যের মঙ্গলের জন্য কাজ করতে এবং নিজের মুক্তির জন্য। অন্য কোনো দেহে কিন্তু ভগবানের নাম করা যাবে না, এক মানব দেহ ছাড়া। ভগবানকে ব্রহ্মা বলেছিল, প্রভু তাহলে আমাকে আর মুক্তি পাবো না? তখন ভগবান বলেছিলেন ব্রহ্মাকে, তুমি মুক্তি পাবে দীর্ঘদিন বাদে, কিন্তু তোমার থেকে যারা সৃষ্টি আসবে তাদের আমার নাম করতে হবে, না মুক্তি পাবে না। তখন ভগবান ব্রহ্মাকে আশীর্বাদ করে বলেছিল, আমি প্রত্যেক জীবকে মানুষ দেহ দেব, সেই মানুষ দিয়ে আমাকে ডাকার মতো সুযোগ করে দেব। সেই অবস্থায় যদি তারা আমাকে না ডাকে, আমার কারোর ইচ্ছে নেই। আমরা মানব দেহ পেয়েছি এবং ভগবানের সম্বন্ধে জানতে পারছি, তাকে ডাকার সুযোগ পেয়েছি। আর কোনো কাজকে গুরুত্ব দেবে না, একমাত্র ভগবানকে ডাকতে হবে, এটা গুরুত্ব দেবে। দিনে পরে আশ্রয় তিনি অত্যন্ত করুণাময়, তিনি আমাদের পথ খুলে দেবেন। আমরা মুক্তির জন্য এসেছি, এই মুক্তি আমাদের নিতে হবে। আমরা আর আসবো না, আমরা ভগবানে চলে যাব, এই ভাবটা রাখতে হবে। রাখা কিন্তু আর কোনো পথ নেই, একমাত্র তাকে অবলম্বন করে চলতে হবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? এটা করতে হবে, প্রত্যেককে এই আদর্শ নিতে হবে। যার সঙ্গে দেখা হবে এই কথাটা বলবে, যার কিন্তু মানব দেহ পাবো না, কৃপা করে দিয়েছেন, শ্বাস প্রশ্বাস দিয়েছেন, শ্বাসে তার নামটা তোলো আর নিঃশ্বাসে তার নামটা ফেলো। তিনি অত্যন্ত করুণাময়, আমাদের পিতা, তিনি কিন্তু আমাদের ব্যবস্থা করে দেবেন, আমার মুক্তি পেয়ে যাবে। এটা আমার শোনাবার জন্য কিন্তু আজকে আমি এসেছি, এবং এইটা সবসময় মনে রাখবে। আমাদের মামনি শ্রীমতী রানু রায়, সে কিন্তু এই উৎকৃষ্ট জীবন লাভ করে মুক্তি পেয়ে যাবে, আনন্দ থাকবে। আর দেখবে এটা যদি করতে পারো, 7 দিনের মধ্যে তুমি পরিবর্তন হয়ে যাবে, 7 দিনের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। দেখবে তোমার কত আনন্দ লাগছে, তোমার লোকের কোনো চিন্তা তোমার মধ্যে আসছে না, তুমি খুব সুখে আছো, কোনো চিন্তা তোমাকে স্পর্শ করতে পারছে না। এটা করতে হবে, ঠিক আছে? এখন আমরা হ্যাঁ, ওই হলুদ। আরে ওই ব্যাগটা নেবো না তো, ওই ব্যাগে টিফিন বক্স আছে, ওই ছাদা বাঁধবো তো। দিদি আর রিয়া এখন চলে যাচ্ছে, আর এই যে মাসি আর মেসোমশাই এসেছিল, ওনারাও চলে যাচ্ছেন। সবাইকে বললাম চললাম। মাসি আর মেসোমশাই দুজনেই চলে যাচ্ছে। হ্যাঁ, এসো মাসি। দিদি আর রিয়াও চলে যাচ্ছে এখন, আস্তে আস্তে সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে, একে একে কাজ হয়ে গেছে, মিটে গেছে। চলে আসবে কালকে। লোক ধরেছে টুলে পড়া, বুঝলি?
হয়েছে? সাবধানে যাবে দিদি, একটা ফোন করো। হ্যাঁ, টাটা। হ্যাঁ, টাটা। কি হবে, মাইকটা বন্ধ হয়ে গেল? বক্তব্য চলছিল। কি জানি ওই এইবার আমার হাজব্যান্ডও চলে যাচ্ছে, কাজ সব মিটে গেছে, আমার হাজব্যান্ডও চলে যাচ্ছে। এবার আস্তে আস্তে সবারই যাবার পালা, সবাই চলে যাচ্ছে, কাজ মিটে গেছে। ঠাকুর তোমার সঙ্গে যাক। এসো, চলে এসো, পাপা চলে গেছে, চলো ঘরে যাই। আর এই যে প্রদীপটা এখনো জ্বলছে। সব হয়ে গেছে, আমাদের কাজ মিটে গেছে। আর এই যে এটা আমরা আলাদা রান্না করে খাওয়ার ব্যবস্থা করেছি, কারণ শ্রাদ্ধের খাওয়া তো খেতে নেই, সে মা হোক আর বাবা হোক, যেই হোক, সেটা আমাদের গুরুমন্ত্রের নিয়ম বা এটা আমাদের বলে না, সবারই এটা, যে এটার মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, ব্যাখ্যা আছে। তো যাই হোক, আমি অত ব্যাখ্যায় যাচ্ছি না, তো আমরা সেই জন্য আলাদা রান্না করেই খাচ্ছি। তো এখানে এই যে মেজদি লুচি বেলে দিচ্ছে, আর ছর্দি লুচিগুলো ভাজছে, আর আমাদের আলাদা তরকারি হয়েছে, মিষ্টি ফিষ্টিও আনা হয়েছে, সেগুলো আমরা খাবো। আমরা রাত্রিবেলা খেতে বসেছি, এই লুচি আর পনির সেই সকালবেলায় যে রান্নাটা হয়েছে ওইটাই আমরা খাচ্ছি। আর আমাদের এটা কুলোচ্ছে না, শরীরে আর কুলোচ্ছে না, এবার আমরা খুব তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব। এখন এইটা রাখা হয়েছে ছবি, এটা সারা রাত থাকবে, ব্যাস। মেজদিও বসে আছে, খাচ্ছে।